আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এরই মধ্যে বিদায় জানিয়েছেন দেশবাসীকে। তার এই মৃত্যুর খবর পাওয়া মাত্রই এই তীব্র শীত উপেক্ষা করে আমরা দেখেছি সকাল থেকে দেশের দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসছেন এবং যারা ঢাকার আশপাশে রয়েছেন তারা আমরা দেখেছি যে ঘণ্টাখানিকের মধ্যেই তারা এখানে হাসপাতালের আশপাশে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তার এই মৃত্যুর খবরে আমরা দেখেছি যারা বিএনপি নেতৃবৃন্দ যারা রয়েছেন এবং তৃণমূলের যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এখানে এসে তারা দেখেছি আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। আর এখানে এরই মধ্যে এই হাসপাতালের এই আশপাশে যে নিরাপত্তা যে বেষ্টনী রয়েছে এই বেষ্টনীর আশপাশে এখানে নেতাকর্মীরা ভিড় করছেন যাতে এই এবারকার হাসপাতালে চিকিৎসা সেবা যাতে কোনো ধরনের ব্যাহত না হয় সে ধরনের নিরাপত্তা বেষ্টনী এরই মধ্যে এখানে জোরদার করা হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি এখানে সকাল থেকে যেমনটা আমরা দেখেছি যে বিএনপির যে তৃণমূলের নেতৃবৃন্দ যারা রয়েছেন বা স্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এরই মধ্যে এই আশপাশে এখানে জড়ো হয়েছেন এবং এখানে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে 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 এখানে কোনো ধরনের নিরাপত্তা হুমকি না হয় সেই ধরনের ব্যবস্থা এরই মধ্যে এই হাসপাতালের আশপাশে নেওয়া হয়েছে। আর আপনাকে জানিয়ে রাখি যে গৃহবধূ থেকে রাজনীতিতে এসে বেগম খালেদা জিয়া 41 বছর তিনি এই রাজনীতিতে গেল প্রায় 17 বছরের বেশি সময় ধরে বিএনপি এবং স্থায়ী নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা একসাথে যারা যুগপৎ আন্দোলন করেছেন তারা বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই বলা চলে এই আন্দোলন করেছিলেন এবং তারা 24 জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে তারা তাদের যে সফলতা পেয়েছিলেন এবং স্বৈরাচার বিদায় ঘটিয়ে তারা এক নতুন সরকার প্রত্যাশা এবং গণতান্ত্রিক ধারা যাতে অব্যাহত থাকে সেই এই ধারায় অব্যাহত রাখার জন্য তারা আন্দোলন করেছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই 24 রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই আমরা যেটি দেখেছি বেগম খালেদা জিয়ার যেহেতু 2018 সালে যে দুটি মামলায় যে কারাভোগ করেছিলেন এবং তাকে যে কারাভোগ পর তাকে আমরা দেখেছি যে তার যে শারীরিক অবস্থার যে অবনতি হয়েছিল এবং সেই পর্যায়ে বিএনপি নেতৃবৃন্দ সহ তারা স্থানীয় পর্যায়ে বিভিন্ন আন্দোলন গড়ে উঠেছিল তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য। তবে আওয়ামী লীগ সরকার কিন্তু বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর অনুমতি দেয়নি। পরবর্তীতে করোনার সময় তাকে তার যে বাসভবন ছিল সেখানে কারাবদ্ধ অবস্থায় রেখেছিলেন এবং এই পরবর্তীতে আমরা যেটা দেখেছি যে 24 রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই আর রাষ্ট্রপতি তার যে সাজাগুলো ছিল সেগুলো সম্পূর্ণ মকুব করেছিলেন এবং এর পরপরই আমরা দেখেছি যে 2024 পর তিনি যুক্তরাজ্যের লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার জন্য এবং তিনি বারবার চেষ্টা করেছেন যে সেখানে আমরা যেটি দেখেছি যে তার যে বিভিন্ন যে শারীরিক যে সমস্যা ছিল সেগুলো চিকিৎসার জন্য তার চেষ্টা করেছেন। সেখানে প্রায় 4 মাস চিকিৎসাধীন ছিলেন লন্ডনে বেগম খালেদা জিয়া। এর পরবর্তীতে তিনি দেশে এসেছিলেন। যেমনটা আমরা দেখেছি সর্বশেষ যে সশস্ত্র বাহিনীর দিবসের যে অনুষ্ঠানে 21 নভেম্বর তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং সেখান থেকে তিনি তার বাসভবনে ফিরে গিয়েছিলেন। পরবর্তীতে সেখানে এসে অনুষ্ঠান যোগ দেওয়ার পর তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছিল এবং প্রাথমিকভাবে বিএনপির যে চিকিৎসক দল রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছিলেন যে তারা তাদের যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং নিউমোনিয়া আক্রান্ত হয়েছেন এমনটা প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছিলাম। পরবর্তীতে 23 নভেম্বর তিনি এই এবার কেয়ার হাসপাতালে তিনি রাত 8:30টার দিকে ভর্তি হয়েছিলেন। এই হাসপাতালে তিনি গেল 1 মাস ধরে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং তার দিন দিন যে শারীরিক অবস্থার যে অবনতি হচ্ছিল সেই প্রেক্ষিতে বিশেষজ্ঞ চিকিৎসক দল তারা কাজ করেছিলেন তাকে সুস্থ করার জন্য এবং এরই মধ্যে তারা যেমন শুরুতে আমরা যেমনটা জানতে পেরেছিলাম ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকে আমরা যেটি জানতে পেরেছিলাম যে তাকে বিদেশে নিয়ে যাওয়ার একটি পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনার অংশ হিসাবে তাকে এরই মধ্যে সব ধরনের ব্যবস্থা অনেক বিশেষজ্ঞ চিকিৎসক দল তারা এই হাসপাতালে এসেছিলেন এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যা যা করার প্রয়োজন তারা করার চেষ্টা করেছেন এবং তার এই শারীরিক অবস্থার প্রেক্ষিতে আমরা যেমনটা দেখেছি গেল 25 ডিসেম্বর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে ফিরেছেন এবং তিনি দেশে ফিরে তার মার পাশে ছিলেন এবং যেমনটা আমরা দেখেছি গতকাল রাত থেকেই আমরা যেটি দেখেছি যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ার পরপরই তারেক রহমান সহ জাইমা রহমান, জুবাইদা রহমান সহ সবাই পরিবারের যারা সদস্য যারা ছিলেন তারা এরই মধ্যে এই এবারকের হাসপাতালে গতকাল রাত থেকে এখানে অবস্থান করছিলেন এবং তারা নিবিড়ভাবে তার এই শারীরিক অবস্থার নিবিড় পর্যবেক্ষণ করার চেষ্টা করেছেন এবং চিকিৎসক যারা ছিলেন এই এবারকের হাসপাতাল সহ আন্তর্জাতিক অঙ্গনের তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তোলার জন্য এবং তবে সে সব চেষ্টা বিফলে গিয়ে আজ সকাল ভোর 6টার দিকে আনুষ্ঠানিকভাবে বেগম আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়। তবে এই মৃত্যুর খবর পাওয়ার পরপরই আমরা যেটি দেখেছি এই এবারকের হাসপাতালের আশপাশে এখানে বিএনপির নেতৃবৃন্দ সহ বেগম খালেদা জিয়াকে যারা ভালোবাসেন, যারা তাকে অনুপ্রেরণা মনে করেন এবং যার নেতৃত্বে যেমনটা গেল কয়েক দশকে যে আন্দোলন ছিল সেই আন্দোলন সংগ্রামে যারা পাশে ছিলেন এরকম নেতৃবৃন্দ এবং বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ যারা ছিলেন পাশে তারা সবাই এরই মধ্যে হাসপাতালে এসে পৌঁছেছেন এবং অনেক স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি তৃণমূল থেকে দূর দূরান্ত থেকে অনেক নেতৃবৃন্দ এখানে এই এবারকার হাসপাতালে এসে জড়ো হচ্ছেন। আমরা দেখেছি সকাল থেকেই অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েছেন এই বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর পাওয়ার পরপরই এবং তারা বলছেন যে বেগম খালেদা জিয়ার এই বিদায় রাজনৈতিক অঙ্গন সহ দেশে এক ধরনের শূন্যতা তৈরি হবে এবং বেগম খালেদা জিয়া যে তাদের জন্য যে অনুপ্রেরণা এবং শক্তির যোগানদাতা ছিলেন সেই কথাগুলো তারা বলছিলেন এবং তারা বলছেন যে দেশের যে বর্তমান যে পরিস্থিতি এবং রাজনৈতিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা সবকিছু বিবেচনায় এবং রাজনৈতিক নেতৃত্বে বেগম খালেদা জিয়ার যে অবস্থান যেটি ছিল সেখানে কিছুটা শূন্যতা তৈরি হতে পারে। যেমনটা বেগম খালেদা জিয়া যেমনটা এরশাদ বিরোধী আন্দোলনের সময় যেমনটা আমরা দেখেছি যে এরশাদ বিরোধী আন্দোলনে আপসহীন ভূমিকায় তিনি ছিলেন এবং একই সাথে যে দেশের প্রথমবারের মতো তিনি নারী প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন এবং আমরা যেটি দেখছি এই এবারকার হাসপাতালে এখানে যে নিরাপত্তা দল যারা রয়েছেন তারা এখানে কঠোর অবস্থানে রয়েছেন যাতে কোনো বহিরাগত কেউ প্রবেশ করতে না পারে এবং হাসপাতালের চিকিৎসা সেবা যাতে কোনো ধরনের চিকিৎসা সেবা যাতে ব্যাহত না হয় সেজন্য তারা নিরাপত্তা বেষ্টনী এখানে জোরদার করেছেন এবং এখানে যাতে বহিরাগত বা কেউ যাতে হাসপাতালের ভেতর প্রবেশ না করতে পারে এরকম তাদের পরিচয় এবং শুধুমাত্র রোগী এবং স্বজনদের পরিচয় শনাক্ত করার পরপরই তারা এখানে ভেতরে এবারকার হাসপাতালের ভেতরে প্রবেশ করছেন যাতে সাধারণ যারা রোগী রয়েছেন তারা যাতে বিনা বাধায় তারা চিকিৎসা সেবা নিতে পারেন। আর এখানে আমি এখন মূলত রয়েছি প্রধান ফটকের এখানে আর ঠিক প্রধান ফটকের ঠিক পেছনে অনেক অসংখ্য নেতাকর্মী সেই অধ্যায়ার্থী হলো এবং তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন এবং বিএনপি সহ দেশের রাজনৈতিক দলের নেতৃত্বে তিনি আপসহীন ভূমিকা পালন করেছেন এবং তিনি সব দলেরই একটি প্রশংসার পাত্র হিসেবে সবসময় বিবেচিত ছিলেন এবং তিনি তার বলিষ্ঠ নেতৃত্বে তিনি স্বৈরাচার আন্দোলন সহ এরশাদ বিরোধী আন্দোলনে তিনি আপসহীন ভূমিকা পালন করেছেন। জি, এবারকার হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সব শেষ।